আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার যুক্ত হয়েছে সম্ভাবনাময় বিদেশি লাল আঙ্গুর চাষ। বরেন্দ্রভূমির লাল মাটিতে সফলভাবে চাষ হচ্ছে বিদেশি বিভিন্ন জাতের লাল আঙ্গুর। পরিকল্পিতভাবে রাশিয়ার বাইকুনুর এবং রেড মাস্কাট সহ অন্তত 15 জাতের আঙ্গুর চাষ করে সফল হয়েছেন স্থানীয় এক কৃষক। কৃষি বিভাগ বলছে এই উদ্যোগ বাণিজ্যিকভাবে সম্প্রসারিত করা হলে দেশি বিদেশি ফল আমদানির ওপর নির্ভরতা কমাবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোহেল আহমদ। চাঁপাইনবাবগঞ্জে এবার নজর কাড়ছে বিদেশি লাল আঙ্গুর। সদর উপজেলার ঠাকুর পালসা গ্রামের কৃষক বুলবুল আলম 2 বিঘা জমিতে চাষ করেছেন রাশিয়ান বাইকুনুর ও রেড মাস্কাট সহ বিভিন্ন জাতের আঙ্গুর। শুরুতে আবহাওয়া ও মাটির সঙ্গে মানিয়ে নিতে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও আধুনিক পরিচর্যা ও সঠিক ব্যবস্থাপনায় মিলছে ভালো ফলন। বাগান জুড়ে এখন থোকায় থোকায় ঝুলছে গাঢ় লাল রঙের রসালো আঙ্গুর। মোটামুটি 300 গাছ বাইকুনুর জাতের গাছ, একলো জাতের গাছ দিয়ে আমরা শুরু করেছি। এখানে আমরা প্রাথমিকভাবে ফলন একটা ভালো ফলন পেয়েছি। আমাদের আঙ্গুর মিষ্টি, দেখতে সুন্দর, মিষ্টি, এখানে বাজারজাত করার জন্য ভালো। এখানে আঙ্গুরের এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। পরামর্শ নিয়ে ভবিষ্যতে বাগান করার পরিকল্পনার কথাও বলছেন অনেকে। একসময় বরেন্দ্র অঞ্চলে ধান চাষ ছাড়া আর কোনো কিছু চাষ হতো না, এখন এখানে আঙ্গুর চাষ করা যাচ্ছে। যে পাকা মাটিতে এত সুন্দর একটা আঙ্গুর হয়েছে, খুব টেস্ট লাগছে, খুব ভালো লাগছে। আমাদের বরেন্দ্র ভূমিতে এত সুন্দর একটা বাগান হয়েছে, আমরা এদিকে ঘুরতে না আসলে হয়তো জানতেই পারতাম না। কৃষি বিভাগ বলছে চাঁপাইনবাবগঞ্জের আবহাওয়া ও মাটি আঙ্গুর চাষের জন্য সম্ভাবনাময়। এটা ভালো উদ্যোগ এবং লাভজনক। এতে করে হবে কি যে শুধু এখানে আমের পরিবর্তে অন্যান্য ফলের একটা সমারোহ হবে এবং সেখান থেকে কৃষকের যে আম নির্ভরতা এবং আমের জন্য যে কৃষক ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গা থেকে হয়তো যে নতুন ফসল সংযোজন হলে কৃষক লাভবান হবে বলে মনে হয়। উচ্চ মূল্যের এই বিদেশি আঙ্গুর স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও জায়গা করে নিতে পারে বলে আশা সংশ্লিষ্টদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।